জ্যোতির্বিজ্ঞানের উন্নতির কল্যাণে আমরা এখন প্রায় নির্ভুলভাবেই জানতে পারি কোন অঞ্চল থেকে কখন দেখা যাবে চাঁদ। আবহাওয়া অধিদপ্তরের রুটিন কাজ হলো প্রতি মাসে চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করা। সেই তথ্যে দেখা যাচ্ছে আরবি শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে ৩০ মার্চ। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট মুনসাইটিং.কমও জানাচ্ছে বাংলাদেশের আকাশে শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে ৩০ মার্চ। সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে দেশে ৩১ মার্চ পালিত হবে ঈদ উল ফিতর। তবে চাঁদ দেখে আরবি মাস গণনা শুরু করতে হয়, এটাই হাদিসের বিধান। যদি কোনো কারণে চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে ৩০ রোজা পূর্ণ করে ঈদ উল ফিতর পালনের কথা বলা হয়েছে হাদিসে। ঈদ উল ফিতরের চাঁদ নিয়ে মুসলমানদের মধ্যে আগ্রহটা বেশি, কারণ এক মাসের কঠোর সিয়াম সাধনার পর আসে খুশির ঈদ। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট মুনসাইটিং.কম জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে জানাচ্ছে ২৯ তারিখ নতুন চাঁদের জন্ম হবে। ৩০ মাস প্রায় গোটা দুনিয়া থেকেই দেখা যাবে শাওয়াল মাসের চাঁদ। আবহাওয়া অধিদপ্তর বলছে একই রকম কথা। প্রতিষ্ঠানটি চাঁদের স্থানাঙ্ক বিবরণীতে জানিয়েছে ৩০ মার্চ দেশের আকাশে যে চাঁদ দেখা যাবে সেই চাঁদের বয়স একদিনের বেশি। বিজ্ঞানের ভাষা হলো চাঁদের বয়স যদি একদিনের কাছাকাছিও হয় তাহলে চাঁদ দেখা যায়। এই তথ্যগুলো বলছে যদি আকাশ মেঘাচ্ছন্ন না হয় তাহলে প্রায় আধা ঘন্টার মতো আকাশে দেখা যাবে শাওয়াল মাসের দ্বিতীয় চাঁদ। পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকোর পর্যবেক্ষণ মডেলের তথ্য বলছে দেশটিতে চাঁদ দেখা যাবে ৩০ মার্চ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপও জানিয়েছে আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসে চাঁদ দেখা যাবে। ধর্মের বিধান হলো চাঁদ দেখে রোজা রাখা ও চাঁদ দেখে ঈদ পালন করা, বিকল্পে মাস ৩০ দিন পূর্ণ করা। সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটি প্রশাসনের সহায়তায় চাঁদ দেখা নিশ্চিত হয়ে প্রতি মাসে আরবি মাস ঘোষণা করে। এবারও একই রকমই কমিটির ঘোষণার পরে নির্ধারিত হবে ঈদের তারিখ। তবে জাতীয়ভাবে ঈদ উদযাপন বর্জন করে সৌদি আরবের সাথে মিল রেখে দেশে রোজা ও ঈদ পালনকারী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।